নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। সেজে ওঠে এক অন্য রূপে। নীল দিগন্ত, বিস্তৃত আকাশ, পেজা পেজা তুলো, কাশফুল, শিউলি ফুলের গন্ধ ছড়া, সকালে ঘাসের আগায় শিশিরের বিন্দু, সঙ্গে থাকে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে মেজাজ, আর যদি সাথে থাকে গরমা গরম চা কিংবা কফি। আকাশ দেখে আমাদের মন সবারই পুলকিত, কারণ মা আসতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। এই সময় আমরা বাড়ির মেয়েরা ভীষণ ভাবে ব্যস্ত হয়ে পড়ি, কারণ অতিরিক্ত কাজের চাপ থাকে। ওই যে বাড়িঘর পরিষ্কার থাকে, পুজোর শপিং থাকে, এই চাপটা থাকে ভীষণ আনন্দের। প্রাণ দিয়ে পুজো করার সময় ক্যামেরাটা আবার নাইবা। সকালে অনেক ব্যস্ততার মধ্যে ছেলের যাতে খুব তাড়াতাড়ি খিদেটা না পায়, ও স্কুল যাওয়ার সময় এইভাবেই খিচুড়িটা আমি খুব সহজভাবে বানিয়ে। ছোটবেলায় আমার দিদিমা আমরা স্কুল যাওয়ার সময় এইভাবে করে খাওয়াতো, তবে ওটা ছিল ছোট্ট উনুনে, ছোট্ট মাটির হাঁড়িতে। ওকে খেতে বসিয়ে দিয়ে ওর টিফিনটাও আমি তৈরি করে নিয়েছি। 5 ঘন্টা একটু ঊর্ধ্ব চাপ থেকে বিরত নিলাম। ওই খিচুড়িটা যে আমি বানাই প্রতিদিনই মসুরের ডাল দিয়েই বানাই। 2 মুঠো চাল, 1 মুঠো ডাল বেশ ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডাল আর চালটা যাতে ওই জলেই সেদ্ধ হয়ে যায় দিয়ে নুন হলুদ একটু ছড়িয়ে বেশ ভালো মতো ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ সরষের তেল দিয়ে ওই 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিই, ঢাকা দিয়ে রেখে দিই। খেতে তো খুব ভালো লাগে, আমার ছেলের আর আমার দুজনেরই খুব পছন্দ। আমার ছেলে যখন স্কুলে চলে যায় তখন আমি একটু বাগানের দিকে চলে আসি। এই বাগান থেকে ঘুরে ঘুরে ফল ফুল কিংবা সবজি যা কিছু তোলার থাকে আমি ওই সময়টাই তুলে নিই। মা তখন ওদিকে সবজিটা কেটে দেয়। যেখান থেকে আমি ফল তুলছি, সবজি তুলছি, ওই বাগানটা ঠিক আমার বাড়ির সামনে। আমার বাড়িতে সবজি লাগানোর জন্য যে নির্দিষ্ট বাগানটা আছে ওইটাতে বর্ষার সময় অত বেশি সবজি আমি লাগাইনি। বেশ কয়েকটা করলা তুলেছি, কয়েকটা লেবু তুলছি, কয়েকটা লেবু পেকে গিয়ে গাছের তলাতেই পড়ে আছে। বর্ষার সময় প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, তাই একটু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। লেবুগুলো তোলা হয়ে যেতে আমি 1 পা 2 পা করে এগিয়ে আসছি শশার গাছগুলো থেকে শশাগুলো তোলার জন্য। ওই যা ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল। আমার বাগান থেকে ওই কয়েকটা সবজি কিংবা ফল তুললাম। আমাদের বাড়িতে 2টো পুকুর আছে, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে। পেছনের দিকটা বেশি ব্যবহার করি আমরা, ওই সামনের পুকুরটা মাছ চাষের জন্য ব্যবহার করা হয়। ছোট সাইজের মাছগুলো ছাড়া হয়ে থাকে। আজ ওই জালটা টেনে দেখা হবে মাছগুলো কত বড় হয়েছে। আস্তে আস্তে পায়ের পাশে যাচ্ছিল। আর একটু টানতে হবে। ওই বইটা বাইরে টাপ লাগা তুলে দাও। ছেড়ে আর এবার ধরে পুরা তুলো পুরো জল সে মাছটা আমার দাও। পালা লেগে মাছ ধরি খুব বাঁশটা কথা বুঝিয়েছি। একবার তো নাই 5 কিলো হয় না। আচ্ছা সে পাটে নাই তো 5 লাখ দিলাম মতন এবারে প্রথম বাটা নাকি 2 বাটা দাম হইলো 2 বাটা মাছ অতলা পাইছে আর এখানে ওইলা তো 5 কেজি খানে দিয়েছেন। আচ্ছা নি তো 5 লাগিছে আচ্ছা কাটা লাইছে তো 5 লাগিছে তারপরে এই যে জৌগা এটা তো নামই কাট লাগছে নামই কাট লাগে আর কি দাও
आटा हो गया एक पाटा खाए दो पाटा गुड़ जो धइले ताऊ सौदरे मारे आले सौदर जाले आइजो कुंडा आगे काटना दूर करता नहीं এটা গাল উন্ডে আসলে এটা এটা কাদলাটা আসলে এটা বাস এটা আসলে রুইটা এটা মুগিরি গেলে রুইটা দুটো কাটলা হবে লাগিয়েছি আমার কেজি জালে উঠছি এবার দ্বিতীয়বার তো আর মাছ নাই পরিষ্কার তো জালটা হয় মাছ গেল ভাই ওই ভাইরা দাদারা যে এসেছিল জাল টানার জন্য, আর ওরা যে নিজেদের মধ্যে যে কথোপকথন গুলো করছিল ওটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। ওদিকে তো মাছের অবস্থা খুবই খারাপ, পুকুরে অনেক ছোট মাছ ছাড়া হয় তো তাই অনেক সময় মরেও যায়, তবে তেমন বাণিজ্যিক ভাবে করা হয় না। অনেকটাই মেলা হয়ে গেছে, ওদিক থেকে চলে এসে আমি উনানটাও ধরিয়ে দিয়েছি, ওদিকে তরি তরকারি গুলোও কেটে দিচ্ছে, আর আমি একটার পর একটা রান্না চাপিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি করে। আমি কি করি, মা যখন তরি তরকারি গুলো কাটে তখন মাকে আগে বলি যে আমাকে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি করে কেটে দিতে, আদা রসুনটা আগে থেকে ছাড়িয়ে দিতে। আমি কি করি, ফটাফট করে কোনো কিছু ভাজাভুজি থাকলে কিংবা কোনো কিছু সেদ্ধ করা থাকলে প্রথম ওগুলো আমি করে দিই। ভাজাভুজি বা সেদ্ধ তখন হতে থাকে উনানের কাছে, তখন আর আমাকে বসে থাকতে হয় না, আমি সেইটুকু সময়তে মশলাগুলো করি। আর একটু তাড়াতাড়ি করে চিন্তা করে নিই কখন কোন তরকারিটা রান্না করতে হবে। যেমন কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি, তারপর আমি উচ্ছেটা ভেজে নিয়েছি, ওগুলোতে একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয়। তোমরা বলতেই পারো যে উচ্ছে ভাজার পরে যে আমি ঝিঙের তরকারিটা বসিয়েছি, ঝিঙের তরকারিটা তেতো হয়ে যেতে পারে, মোটেও তা হয় না। উচ্ছে ভাজার পরে উচ্ছের যে অবশিষ্ট থাকে অংশগুলো ওগুলোকে ভালো করে তেল থেকে তুলে ফেলতে হবে, দিয়ে রান্না করলে আর কোনো বাগানে একটু গাছের পরিচর্যাও করতে লাগে। চলে আসি সন্ধে টন্ধে দিয়ে একটু শর্ট ভিডিও করার জন্য। এই সময় আমার ছেলে একটু পড়তে যায়, ওই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই আমাকে সবকিছু করে নিতে হবে, বাছাবাছি করে তারপরে নিজের একটু সাজগোজ, তারপর কয়েকবার নাচ প্র্যাকটিস। আমার নতুন পরিবারের জন্য আমি চেষ্টা করি একটু ভালো কিছু করছি। ওদিকে আবার কি হয়েছে, এই যা বেজে গেছে 9টা। শর্ট ভিডিও করতে করতে ছেলে যদি টিউশন থেকে চলে আসে আর ওই 9:30 10টার মধ্যে যদি আমার রাতের খাবার না তৈরি হয়, একটু মনের ভেতরে ভয় থাকে না? তবে আমি চ্যালেঞ্জ নিতে ভীষণ ভালোবাসি। 40 মিনিটের ভেতরে তৈরি করলাম পরে। বড়দের যত্ন নাও, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ and God bless you.